টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারের নদ নদীর পানি বাড়ছে। জুরা নদীর পানি বিপদসীমার ৪৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালেহ এলাহি কুটি। কুটি, স্থানীয়দের পূর্বাবাসনের জন্য পূর্ব প্রস্তুতি নেওয়া হয়েছে কিনা কিংবা জানাবেন কি বলছে প্রশাসন? হ্যাঁ, ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে আপনি জানেন যে এই মৌলভীবাজার জেলার মনু এবং ধলাই নদী সেটি হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের ঊনকোটি জেলা থেকে সেই নদী দুটির উৎপত্তি। এই দুটি নদী মূলত মৌলভীবাজার জেলার মধ্যেই সীমাবদ্ধ। এই ভারতের ত্রিপুরা থেকে উৎপন্ন হয়ে মৌলভীবাজারের মধ্য দিয়ে এটি প্রবাহিত হয়েছে। এই নদী দুটি গত দুদিন আগেও যে নদীর পানি ছিল একদম তলানিতে, কিন্তু উজানের ভারী বর্ষণ এবং মৌলভীবাজারের ভারী বর্ষণের ফলে মৌলভীবাজারের যে দুটি নদী, বিশেষ করে মনু এবং ধলাই নদী, পানি এখন দিন যত সময় যাচ্ছে ততই পানি বৃদ্ধি পাচ্ছে। আর যদিও এখন পর্যন্ত বিপদসীমার নিচে রয়েছে, তবে ধলাই নদীর যে গত বছর যে 18টি পয়েন্টে ভাঙ্গন দেখা দিয়েছিল এবং মানুষকে প্লাবিত করেছিল, সেই 18টি পয়েন্টের মধ্যে মাত্র 13টি পয়েন্টে বাঁধ মেরামত করা হচ্ছে, কিন্তু বাকি যেইগুলা 5টি পয়েন্ট রয়েছে সেটা এখন পর্যন্ত মেরামত করা হয়। ঠিক একই অবস্থা মৌলভীবাজারের মনু নদীর যে কুলাউড়া অংশে যেসব জায়গায় গত বছর বন্যা হয়েছিল, বন্যার পরে যে বাঁধ ভাঙ্গে পানি লোকালয়ে প্রবেশ করেছিল, সেই সব জায়গায় বাঁধ মেরামত করা হয় নাই। বলা হচ্ছে যে ভারতের যে বিএসএফ রয়েছে তাদের বাধার মুখে সেগুলো মেরামত করা হচ্ছে না। বাস্তবিক করতে যেগুলা বিএসএফ এর বাধা রয়েছে সেগুলোতেও যেমন মেরামত করা হচ্ছে না, তেমনি পাশাপাশি যে অন্যান্য যে বাঁধগুলো সেটাও মেরামত করা হচ্ছে। কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা বলছেন যে এইসব বাঁধ মেরামতের ক্ষেত্রে যে তারা বিভিন্নভাবে প্রকল্প পাঠিয়েছেন, সেই প্রকল্পটি এখন পর্যন্ত অনুমোদন হয় নাই, যার কারণে বাঁধ মেরামত করা যাচ্ছে না। এবং যে ধলাই নদীর যে বাঁধ মেরামত, যেটা যতই পানি বাড়ছে মানুষের মধ্যে আতঙ্ক বৃদ্ধি পাচ্ছে, কারণ বাঁধ ভাঙ্গার কোনো প্রয়োজন পড়বে না, এমনিতে পানি উপচে লোকালয়ে প্রবেশ করবে, কারণ বাঁধগুলা গত বছরের ভাঙ্গনের ফলে সেগুলো মেরামত করা হয় নাই। মনু নদীর পানি বাড়তেছে এবং এখানে আরেকটি বিষয় যেটি হচ্ছে যে আমাদের যে এই বিভিন্ন নদী রয়েছে, সেই নদীর যে শাসন করার কথা, নদী খনন করার কথা,